গুড আফটারনুন ফ্রেন্ডস, চলেছি কোথায় অবশ্যই তোমাদের শেয়ার করব। তার আগে এত মৌসুম খারাপ, মানে চারদিক দিয়ে সাইক্লোন আসছে, ভাবতে পারিনি যেতে পারবো, তো অনেক কষ্টে যাই হোক এখন একটু বৃষ্টি কমেছে, বেরিয়ে পড়লাম। আর চলো দেখি কোথায় যাই। দেখতে পাচ্ছ বৃষ্টি অলরেডি পড়ছে আর দাঁড়িয়ে আছি প্রিয়াঙ্কার জন্য। প্রিয়াঙ্কাও চলে এসছে, রাখি আর এই যে প্রিয়াকে দেখি বুঝতে পারছো আমরা প্রিয়ার বাড়িতে গেছিলাম। বাড়িতে আমি প্রিয়ার বাড়ি না, মানে যেখানে আর কি এনসির একটা বার্থডে পার্টি হয়েছিল, তো সেখানে আমরা সবাই গেছিলাম। তো একটু লেট হয়, কারণ আমার সব জায়গাতে একটু লেট হয়। তো দেখতেই পাচ্ছ ওই যে বেলুন লাগানোর জায়গাটা, ওখানে ওর একটা পার্টি হয়েছিল আর কি, ভাড়া নিয়েছিল বাড়িটা। তো চলেছি, গিয়ে প্রথমেই এনসি দাদু দাঁড়িয়েছিল, তো ওনাকে প্রণাম করলাম, এটা যেটা হয় পরিচিত করলাম। তারপরে এনসিকে দেখলাম ওর বাবার কোলে, কিন্তু এনসি তো বলার বয়সে চেনে, কিন্তু এনসি তো আমাকে দেখে, মাঝে মাঝে দেখেছে, কিন্তু এখনও অতটা বেশি তো চেনে না, কারণ অনেক দিন বাদে বাদে দেখলে বাচ্চারা এমনি ভুলে যায়। একটু হয়তো বড়ো হলেই ওকে বুঝতে পারতো, এখন অনেকটা ছোটো। যেমন আমি সময় রাখছিলেন জানে, বুঝে গেছে, তখন একটু ছোটো। তো এনসি তো পড়ে আসছিল না, বাবারে কী করছিল, আসবেই না। অনেক কষ্ট করে এনসিকে নিলাম কোনোভাবেই। আমি ভেবেছিলাম এনসিকে নিতেই আমি না, তুমি ছবি তুলতে পারবো না। তো যাই হোক এনসি অনেক কষ্টে নিয়েছি, জোর করেই নিয়েছি এক প্রকার বলতে পারো তোমরা। তো আসার পরে আবার এনসি ঠিক হয়ে গেছিলো। প্রথমে এনসি একটু অসুবিধা লাগছে, তারপরে এনসি ঠিক হয়ে গেছে। এবার দেখো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ যে এনসি এখন আবার ঠিক হয়ে গেছে, আর বেশ মজা করছিল। তারপরে আমার গলা হাতটা রেখে ওটাকে নিয়ে চুপ করেছিল, নাহলে তো বাবা আমি থামাতেই পারতাম না। দেখো আমার মুখের দিকে দেখছি আর বুঝতে পারছে, চিনতে পারছে, কিন্তু বাচ্চা তো অতটা আইডিয়া করতে পারছে না। সঙ্গে থাকো। অস্বস্তি বোধ তো করছে একটা। তো চলো বেশ মজা করলাম, ভালো লাগলো তোমাদেরকে। একটু মস্তি করার পরে এবার খেতে যাওয়ার পালা। তো আমি, প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার বর সুরজিৎ আমরা একসঙ্গে খেতে বসেছিলাম, কারণ আমরা তো আবার একসঙ্গেই গেছি। তো যাই হোক আমাদের এখন মাছ খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সেটা খাওয়ার ভিডিওটা কিছুটা তোলা হয়েছে। তো খেয়ে দিয়ে আমরা চলে যাব রাখির বাড়ি। আর রাখির বাড়িতে গিয়ে খুব মস্তি করেছিলাম, রিলস করেছিলাম, তো খুব মজা লাগছিল, ভালোও লাগছিল। তো তোমাদের সেটা শেয়ার করবো অবশ্যই, চলো। আর প্রিয়াঙ্কাকে দেখো এখন পাকোড়া চাটনি নিয়ে বসেছে, আর এই দেখো প্রিয়াঙ্কা পিছন থেকে আমাদের ভিডিও চলছিল। আমি ভিডিও করে চলে আসলাম। আমাকে বলছো কেন? এই চম্পা দিয়ে আর রাখি দিকে বলো। রাখির বাড়ি থেকে এইবার আমরা চলে, রাখির বাড়ি আর তুলতে পারিনি তাড়াহুড়ো। এইবার আমি চলে যাচ্ছি উবেরে করে, তোমাদের দেখালাম। খুব ছোট্ট ভিডিওটা করেছি, কারণ খুব তাড়াহুড়ো গেছি, তাড়াহুড়ো আসতে হয়েছে।
তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কিছু ছবি তোমাদের শেয়ার করে দিলাম, দেখে নিও। আশা করি ভালো লাগবে। অ্যান্সিকে সবসময় ভালোবাসা দিও। অ্যান্সি অনেক বড়, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় কামনা করি। এটাই আমাদের মানে মাসি হিসাবে কামনা। ও সবসময় অনেক বড় হোক, আর কিছুই চাই না। আর আমরা সবাই মিলে ছবি তুলেছি, সেটাও শেয়ার করলাম। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।